আম গাছে যখন মুকুল আসে তখন কিন্তু আম গাছের গোড়া ভিজিয়ে দিতে হয়, পানি সেচ দিতে হয়। আপনারা দেখেন এখানে যে গাছটা দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ মুকুল এসেছে। এই মুকুলগুলাতে কিন্তু পানি দেওয়া হবে, ঝর্ণা দ্বারায় পানি দেওয়া হবে। কারণ যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পানি দেওয়া লাগবে না, কারণ একটু পানি সেচ দিতে হয়। তো পানি সেচ কখন দিবেন আপনি? সন্ধ্যার পরে, যেমন রাত্রিকালীন করে আপনি যদি একটু মুকুলে পানি দেন। আর গাছের গোড়াতে পানি দিতে হবে। গাছের গোড়ায় যদি শক্তি না থাকে তাহলে কিন্তু গাছের ফলগুলা টিকবে না। আর গাছের ফল টিকাইতে হইলে গাছের গোড়াতে একটু পানি সেচ দিতে হবে, কিংবা মুকুলের মাধ্যমেও আপনি একটু পানি ঝর্ণা দ্বারা পানি দিতে হবে। ঝর্ণা দ্বারা পানিগুলা কখন দিবেন? সন্ধ্যার পরে। আমি আবারও বলতেছি, সন্ধ্যার পরে, দিনের বেলায় না। একবারে গুড়ি গুড়ি বৃষ্টির মতো যেন ঝর্ণা দ্বারা পানি পড়ে, তাহলে কিন্তু এই মুকুলগুলা থেকে কিন্তু আমগুলা বসবে। যথেষ্ট পরিমাণ মুকুল এসেছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। গত বছরও এখান থেকে যথেষ্ট পরিমাণ আম খাওয়া হয়েছে। দেখতেছেন এখানে আমাদের ঘরের পাশে এই আম গাছ, ছোট গাছ থেকে কিন্তু ফসল আসতেছে। তো এই গাছের মতো গাছ যদি লাগান, আপনি যদি যত্ন করেন, যত্ন করলে অবশ্যই যত্ন থেকে আপনার রত্ন মিলে। এটা মুরব্বীরা বলতে হয়। আর এখন আমরা বর্তমানেও দেখতেছি ছোট ছোট আম গাছে যারা যত্ন করতেছে তারা অবশ্যই সেখান থেকে ফল পাচ্ছে। এই আম গাছটা বস্তার ভিতরে ছিল, বস্তার ভিতরে থাকেও কিন্তু আমরা সেখান থেকে ফুল দিয়েছে। এরপর আম গাছটা কিন্তু মাটিতে লাগানি হয়েছে, যথেষ্ট পরিমাণ আম গতবারও পেয়েছে। এইবারেও আমের ফসল মোটামুটি ভালো দেখা যাচ্ছে। বাকিটা আল্লাহর হাতে। তবুও যত্ন করে যাচ্ছি, যত্নর মাধ্যমে অবশ্যই যত্ন মিলে। তাই আমি আপনাদেরকে অনেক সময় বলি, যেখানে দেখিবে চাই, উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। তাই সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।